বলেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, আমাকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকের সাড়া দিব। এজন্য বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা খুশি হয়। যেই বান্দা আল্লাহকে ডাকে, বান্দার ডাকের সাড়া যিনি দেন তিনি কে? তবে এই ডাকাটা হতে হবে দৃঢ়তার সাথে, ইস্তেকামাতের সাথে, একনিষ্ঠতার সাথে ডাকতে হবে। যে কোনো আমলের ফলাফল পাওয়ার জন্য একনিষ্ঠতা এবং দৃঢ়তা দরকার। দৃঢ়তা আর একনিষ্ঠতার সাথে যে কোনো আমল করলে ওই আমলের ফল আল্লাহর পক্ষ থেকে পাওয়া যায়, দুনিয়ায় না পাওয়া গেলে আখিরাতেও পাওয়া যায়। দুনিয়াতেও গুনাহ করার ক্ষেত্রেও মানুষ অনেক সময় একনিষ্ঠতার সাথে গুনাহ করে। এমনও হয় কোন পাপী সে যদি একনিষ্ঠতা আর দৃঢ়তার সাথে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তার ডাকেও সাড়া দেয়। সুবহানাল্লাহ। ঘটনা আছে, বলে একজন মুশরিক ছিল, মুশরিক মূর্তি পূজক। তার একটা দেবতা ছিল, তার নাম হলো সনম। সে ওই মূর্তির পূজা করত, বারবার তারে ডাকতো সনম 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 সনম। তার মনে বড় আশা যে তার উপাস্য হিসাবে সে যাকে গ্রহণ করেছে, ওই দেবতা ওই মূর্তি একদিন তার ডাকের সাড়া দিবে। বড় আশায় আছে যে একদিন ডাক দিয়া আমারে বলবে, আমার এত ডাকস কেন, তোর অসুবিধার কথা আমারে ক। এত ডাকা ডাকে, পারলে ঘুম বাদ দিয়ে তারে ডাকে। অনেক সময় এমন হয়, মানুষ যদি তন্দ্রাচ্ছন্ন থাকে, কথা বলতে গেলে উল্টাপাল্টা হয়ে যায়। হয় কি হয় না? হয়। ছোটবেলায় আমাগো কইতো, যেটা কইতে পারবি ঘন ঘন কি কয়, পাকা গাব ফুলা বাপ, ফুলা গাব। তা কইতে গেলে কি হয়, পাকা বাপ ফুলা বাপ হয়ে যায়, মানে জবানের জড়তার কারণে। এখন অনেক সময় মানুষ যখন তন্দ্রাচ্ছন্ন হয়, ক্লান্ত থাকে, দেখা যায় কথা বলতে চায় আর একটা, মুখ দিয়া বাইর হয় আর একটা। ও তো ডাকতে ডাকতে ক্লান্ত, সনম সনম সনম। একদিন ডাকতে ডাকতে এত ক্লান্ত হয়ে গেছে, সনম আর মুখ দিয়া বাইর হয় নাই, সমাদ মুখ দিয়া বের হয়ে গেছে। সমাদ মুখ দিয়া বের হয়ে গেছে। বলেন তো সমাদ কার নাম? আল্লাহর নাম। আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসছে। যে কথা বোঝানোর জন্য বলতেছি, দেখো একনিষ্ঠতা আর দৃঢ়তার সাথে যদি কোনো পাপী মুশরিক আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকেও সাড়া দেয়। এজন্য দৃঢ়তা, ইস্তেকামাত, একনিষ্ঠতা এগুলার অনেক দাম। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একদিন তার শাগিরদের নিয়ে এক জায়গায় যাচ্ছেন। যাওয়ার সময় তিনি দেখতে পাইলেন একটা লোকরে শুলিতে চড়ানো হচ্ছে। লোকটার দুই হাত নাই, দুই পা নাই, লোকটারে শুলিতে চড়ানো হচ্ছে। এ বেটা তো মরার আগেই মরা, আবার এটারে শুলিতে চড়ায় কেন? কাছে গিয়ে জানতে পারলো লোকটা ডাকাতি করতো, মানুষের সম্পদ জোর করে অন্যায়ভাবে মানুষের কাছ থেকে কেড়ে নিত, বিশৃঙ্খলা সৃষ্টি করত, মানুষের জনমনে তার কারণে ভয় আতঙ্ক কাজ করত। ডাকাতি করে ধরা পড়েছে। প্রথমবার তার শাস্তি হিসাবে ডান হাত বাম পা কেটে দেওয়া হয়েছে। কিন্তু লোকটা তার ডাকাতি বন্ধ করে নাই। এই আমলের উপরে সে ইস্তেকামাতের সাথে আছে। আবার কিছুদিন পর ধরা পড়ছে, এইবার বাম হাত ডান পা কেটে দেওয়া হয়েছে। এইবার দুই হাতও নাই, পাও নাই। এই অবস্থায়ও ওই আল্লাহর বান্দা ডাকাতি ছাড়ে নাই, ডাকাতি চালায়া যায়। এইবার সর্বশেষ আবার ডাকাতি করে ধরা পড়ছে। এবার শাস্তি, তাকে শুলিতে চড়ানো হবে, হত্যা করা হবে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটার কাছে গেলেন, প্রকাশ্যে শুলিতে চড়ানো হবে, যাতে মানুষেরা শিক্ষা গ্রহণ করে এই ধরনের অপরাধের সাথে যেন না জড়ায়। উনি তার কাছে গিয়ে তার শরীরের মধ্যে একটা চুমা দিলেন। বলে চুমা কারে দেয়? যারে মোহাব্বত করে, ভালোবাসে, তাকে চুমা দেয়। উপস্থিত সকলে অবাক, কি ব্যাপার? জামানার কুতুব জুনাইদ বাগদাদী কেন এই ডাকাতকে চুম্বন করলো? জিজ্ঞাসা করে, হযরত এইরকম একজন পাপিষ্ঠকে চুম্বন করার কারণ কি?
জুনাইদ বাগদাদি বলেন, আরে শোনো, আমি তো তাকে চুমা করি নাই, বরং তার একটা গুণকে আমি চুম্বন করেছি। লোকটা চুরি ডাকাতি করার অপরাধে এক হাত এক পা হারাইছে, এরপরেও সে কাজ ছাড়ে নাই, ওই কাজের উপরে সে দৃঢ়তার সাথে ছিল। আবার তার আর এক হাত আর এক পা কেটে দেওয়া হলো, এরপরেও সে ওই কাজ ছাড়ে নাই। এইবার তাকে শুলিতে চড়ানো হয়েছে, এরপরেও দেখো হাত পা হারানোর পরেও সে জানে এরপরে ধরা পড়লে আমার মৃত্যুদণ্ড হবে, এরপরেও সে তার কাজ থেকে ফারেক হয় নাই, কাজকে বাদ দেয় নাই, ইস্তেকামাতের সাথে তার এই কাজ চালায় গেছে। আমি তার ডাকাতি, আমি তার পাপ, আমি তার অন্যায়কে চুম্বন করি নাই, বরং ওই যে দৃঢ়তা, ইস্তেকামাত, এটাকে আমি চুম্বন করেছি। একজন মানুষ যদি পাপাচারে লিপ্ত অবস্থায় ইস্তেকামাতের সাথে থাকার কারণে সে জানের পরোয়া না করে, তাহলে দ্বীনের ব্যাপারে আমাদের সর্বোচ্চ দৃঢ়তার সাথে থাকা দরকার। কারণ ইমানদার যখন যে কোনো বিষয়ে দৃঢ়তার সাথে থাকে, তার সামনের বাধা যত কঠিন হোক, ওই বাধা উত্তরণের তৌফিক তাকে যিনি দেন তিনি কে? আরো জোরে বলেন, কে দেন? আল্লাহ তাআলা তাকে ওই ক্ষমতাটা দেন। তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের অন্যতম বিষয় হলো একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে দোয়া করা এবং ইস্তেকামাতের সাথে থাকা। কারণ ইস্তেকামাত বড় একটা পাওয়ার, বড় একটা শক্তি। তাহলে একনিষ্ঠতা আর একাগ্রতার সাথে ডাকার কারণে মুশরিক ওই ব্যক্তির ডাকের সাড়া দিয়েছেন, যিনি তিনি কে? আল্লাহ তাআলার কাছে ডাকলে আল্লাহ মাফ করে দেয়। প্রসিদ্ধ ঘটনা হাদিসের মধ্যে আসছে, মুসা আলাইহিস সালামের জামানা বৃষ্টি হয় না। মূল কথাগুলো শুধু বলার উদ্দেশ্য, বৃষ্টি হয় না, সালাতুল ইস্তিসকা আদায় করবে, বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করা হবে। আমাদের দেশেও সালাতুল ইস্তিসকা আদায় করা হয়। গত বছর আমরা দেখেছি বাংলাদেশের প্রায় সকল জায়গায় কম বেশি বৃষ্টির নামাজ পড়া হয়েছে, কি হয় নাই? অনেকে চিন্তা করছে যে কি ব্যাপার, এত নামাজ পড়লো বৃষ্টি হয় না কেন? বলে বৃষ্টির নামাজ পড়বে, বৃষ্টি হবে, এর অন্যতম শর্ত ওই নামাজের মধ্যে কোনো পাপী থাকতে পারবে না। সুদখোর, ঘুষখোর সবটি নিয়ে একসাথে নামাজ পড়লে নামাজই তো কবুল হবে না। তা ওই নামাজ কি বৃষ্টি নামাইতে পারবো? পারবে না। অথচ আমরা অতীতের অনেক বুজুর্গদের কথা শুনেছি, শত শত বছর আগের না, 30, 40, 50 বছর আগেও বুজুর্গরা ছিলেন, গবাদি পশু, ছাগল যা নেওয়া যায় সব নিয়ে ফাঁকা মাঠে গেছে, কোথাও মেঘ নাই, প্রখর রোদ, নেককার মানুষগুলো সাথে গেছে, বৃষ্টির নামাজ পড়ছে, দোয়া শুরু করছে, দোয়া শেষ হওয়ার আগে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম সবাইরে নিয়ে খোলা ময়দানে গেছে বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করার জন্য। আমাদের দোয়া কবুল হলো কি হলো না, আর হলে এই দোয়ার ফলাফল নগদে না বাকিতে, এটা আমরা জানি না। কিন্তু পয়গম্বর আলাইহিস সালামের কানেকশন সরাসরি আল্লাহ তাআলার সাথে, এই জন্য দোয়া কবুল এবং দোয়ার অবস্থাটা তারা সরাসরি জানতে পারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দোয়া করে, দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর আপনার এই লোকগুলার মধ্যে একজন লোক আছে বড় নাফরমান, ওই লোকটা যদি এখান থেকে বের না হয়ে যায় তাহলে আপনাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। ওই ব্যক্তির কারণে বৃষ্টি হচ্ছে না, এটারে সরাইতে হবে। মুসা আলাইহিস সালাম উপস্থিত সকলের মধ্যে ঘোষণা করে দিলেন, কোন ব্যক্তি আছো পাপাচারে লিপ্ত, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত, এখান থেকে তুমি বের হয়ে যাও, তোমার জন্য বৃষ্টি হচ্ছে না, বের হয়ে যাও। আর যদি স্বেচ্ছায় বাইরে না হও তাহলে কিন্তু নাম যাই না, নাম কয়া দিমু। যদি সমাজে এমন কোনো ব্যক্তি থাকে, প্রত্যেক সমাজে কম বেশি এমন লোক থাকে, মার্কা মারা চোর আছে না? মনে করেন আপনাদের এলাকায় একজন আছে মার্কা মারা চোর, সবাই জানে ওই লোক চোর, চোরও এটা জানে, আমি যে চোর সবাই জানে। তার মানে চোরও সবাইকে জানে, সবাই চোরের ব্যাপারেও জানে। এখন বলেন তো ওই লোকটা কি এইটা পছন্দ করবে যে আমরা যদি এখন এই জায়গায় বলি যে আমাদের মধ্যে চোরকে আসো খাড়াও? বলেন তো ওই চোর জানে যে সবাই জানে আমি চোর,
আমিও জানি যে এরা আমাকে চিনে, এরপরেও চোর কি দাঁড়ায় বলবে যে ভাই আমি হইলাম সেই মার্কা মারা নাম্বার 1 চোর? বলবে? বলবে না। বরং যদি কোনো মজলিসে তাকে ইন্ডিকেট করে চোর বলা হয়, সে বলবে খবরদার, আমার কিন্তু মান সম্মান আছে, বুঝাই না কথা কইন। অথচ সে জানে আমি চোর, সবাই জানে সে চোর। কোন ব্যক্তি যতই পাপ করুক না কেন তার পাপ সমাজে প্রকাশিত হয়ে যাক, এটা কেউ চায় না। ওই ব্যক্তি এবার আল্লাহর কাছে দিলের ভাষায় বলে, আল্লাহ এত পাপ করেছি, আপনি গোপন রেখেছেন মালিক, আজকে যেন আমার পাপটা ফাঁস না হয়ে যায়। হৃদয়ের ভাষায় আল্লাহ তাআলাকে ডাকতেছে একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে। হাত উঁচু করে না, মুখ দিয়াও কিছু বলে না, হৃদয়ের ভাষায় আল্লাহকে ডাকতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, দোয়া করতেছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই একনিষ্ঠ ডাককে কবুল করলেন, তার তওবা কবুল করলেন, তাকে মাফ করে দিলেন। একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কি ব্যাপার, কেউ তো বাহির টাহির হইল না, তাইলে বৃষ্টি শুরু হইল কেমনে? আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পয়গম্বর মুসা, আমার ওই বান্দা একনিষ্ঠতার সাথে আমাকে ডেকেছে, তওবা করেছে, আমি আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। তাহলে কেউ যদি ডাকার মতো ডাকে, সে যদি পাপীও হয়, তার ডাকে সাড়া দেয় কে? জোরে বলেন। আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেয়। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গা থেকে ডাকলে আল্লাহ তাআলা শুনে না। হযরত ইউনূস আলাইহিস সালাম একেবারে মাছের পেটে, বলে ওই মাছ রে খাইছে আর একটা মাছ, এই মাছ আবার উপরে নাই, একেবারে সমুদ্রের তলদেশে। ওই জায়গায়ও ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাকছে। আল্লাহ তাআলা ডাক শুনছেন কি শুনেন নাই? আল্লাহ তাআলা এই দোয়া, এই ডাক শুনতে পারছে। তার মানে যেখানেই থাকি না কেন একনিষ্ঠতার সাথে যদি আল্লাহকে ডাকা হয়, আল্লাহ ডাকের সাড়া দেয়। তাহলে দোয়া হলো এমন এক পাওয়ার, দোয়া হলো এমন এক শক্তি যার দ্বারা অসম্ভবকে সম্ভব করা যায়, ঠিক কিনা বলেন? এজন্য এই দোয়ার ব্যাপারে আমরা কার্পণ্যতা করব না। দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। কোনো ব্যক্তি, কোনো ইমানদার যদি ওই শর্তগুলো ঠিক রেখে দোয়া করে, তাহলে তার প্রত্যেকটা দোয়া যিনি কবুল করেন তিনি কে? আরো জোরে বলি কে? আল্লাহ। দোয়া কবুলের 1 নাম্বার শর্ত একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, একাগ্রতার সাথে চাওয়া। এই একনিষ্ঠতা, একাগ্রতার মধ্যে কোনো ফাঁক ফোকর না থাকা, সাথে সাথে এই একাগ্রতা বা একনিষ্ঠতার সাথে সাথে এই বিষয়ের উপরে দৃঢ়তার সাথে বিশ্বাস রাখা যে আমার দোয়া আল্লাহ কবুল করবেই। যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা একনিষ্ঠতাকে আবশ্যকীয় করে দিয়েছেন। আর এই দোয়া এমন কিছু হতে পারবে না যেই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া আমাদের জন্য অসম্ভব, কিন্তু আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব নয়। তাহলে 1 নাম্বার দোয়া করব একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে। 2 নাম্বার, দোয়া করার ক্ষেত্রে এমন কিছু আল্লাহর কাছে চাইব না যেটা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু এই সময় আল্লাহ তাআলা এটা দিবেন না। এখন কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আপনি তো সকল ক্ষমতার মালিক হলেন, আপনি আমাকে একটু সুলাইমান আলাইহিস সালামের মতো রাজত্ব দেন। বলেন তো, দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তবে আল্লাহ তাআলা এইটা দিবেন না, কারণ এই দোয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দেন যেই রাজত্ব আমার পরে আপনি আর কাউকে দিবেন না। আল্লাহ তাআলাও জানায় দেন কি দোয়া করছে সুলাইমান আলাইহিস সালাম, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। ও রব, আমাকে আপনি এমন এক রাজত্ব দেন যেই রাজত্ব আমার পরে আর কাউকে দিবেন না।
এই জন্য দোয়া কবুলের অন্যতম এক শর্ত হলো এমন কোনো কিছু আল্লাহ তাআলার কাছে না চাওয়া যেটা আল্লাহ তাআলা দিবেন না। আবার কেউ যদি দোয়া করে বলে, আল্লাহ আপনি নূহ আলাইহিস সালামকে 1000 বছর হায়াত দিয়েছেন, আবার জালেম ফেরাউনকে 400 বছর হায়াত দিয়েছেন, 1000ও প্রয়োজন নাই, 400 প্রয়োজন নাই, আমারে 600 বছর হায়াত দিয়েন। বলেন তো 600 বছর হায়াত দেওয়া আল্লাহর জন্য সম্ভব কি সম্ভব নয়? সম্ভব, তবে আল্লাহ দিবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতির গড় হায়াতের কথা জানিয়ে দিয়েছেন 60 থেকে 70 বছর। তাহলে মূল কথা হলো এমন কিছু আল্লাহ তাআলার কাছে না চাওয়া যেটা আল্লাহর দেওয়া সম্ভব হলেও এই জামানায় আল্লাহ তাআলা দিবেন না। 3 নাম্বার, দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহুড়ো না করা, যে আল্লাহ এক্ষুনি দেন, দিতেই হবে, এইভাবে তাড়াহুড়ো না করা। 4 নাম্বার, বলে দোয়া করার সময় এমন আচরণ না করা যে আল্লাহ তাআলা আপনি তাড়াহুড়ো করা যে দোয়াটা এখনই কবুল করেন। 4 নাম্বার, হারাম ভক্ষণকারী, যে যার গায়ের পোশাক হারাম, যার উপার্জন হারাম, খাবার হারাম, এগুলো যদি হয় দোয়া কবুল হয় না। এই জন্য খাবার, পোশাক, উপার্জন এগুলো হালাল হওয়া। 5 নম্বর বিষয়ে দোয়া করার সময় আল্লাহ তাআলার কাছে নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা। কারণ নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। হাদিসের মধ্যে প্রসিদ্ধ একটি ঘটনা আছে। 3 যুবক ভ্রমণের জন্য বের হয়েছে। কিছু দূর যাবার পর এক পাহাড়ের পাশ দিয়ে তারা পথ চলতেছে। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন, ঝড় উঠল, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি থেকে, ঝড় থেকে বাঁচার জন্য তারা পাহাড়ের পাদদেশে একটা গর্তের মধ্যে আশ্রয় নিল। তারা চিন্তা করতেছে বৃষ্টি শেষ হবে, ঝড় শেষ হবে, আমরা বাড়িতে ফিরে যাব। কিন্তু আল্লাহ তাআলা ভিন্ন কিছু চাইলেন। উপর থেকে একটা বড় পাথর গড়িয়ে তাদের গর্তের মুখের উপরে পড়ল। এই বিশাল পাথরটা গর্তের মুখের উপরে পড়েছে। গর্তটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কোনো আলো নাই, কেউ কাউকে দেখা যায় না, কেমন যেন আমাবস্যার অন্ধকার। 3 যুবক তাদের সর্বশক্তি দিয়ে ধাক্কাধাক্কি করে পাথরটা একচুল পরিমাণও নড়াতে পারে নাই। এবার তারা চূড়ান্ত রূপে হতাশ। আর বুঝি বাড়িতে ফিরে যাওয়া হবে না, মায়ের চেহারা আর দেখা হবে না। 3 জনে পরামর্শ করলো কি করা যায়। বলে আমাদের শক্তি এই পাথর সরাতে ব্যর্থ হতে পারে, তবে এই পাথর সরানো অতি সহজ, যার জন্য তিনি কে। 3 যুবক পরামর্শ করলো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, সাহায্য চাইব। তবে এই সাহায্য এমন কর্ম, এমন আমলের ওসিলা দিয়ে চাইব যেই আমলটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই আমরা করেছি, দুনিয়ার কারো জন্য করি নাই, দুনিয়ার কাউকে দেখানোর জন্য করি নাই, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেছি। এবার প্রথম যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ আমি একজন রাখাল, ছাগলের রাখাল, আমি ছাগল চড়াই। প্রতিদিন ছাগল চড়ানোর পর যখন বাড়িতে ফিরে আসি ছাগলের দুধ দহন করি। দহন করার পরে এই দুধ আমার ঘরে বৃদ্ধ পিতামাতাকে আমি সর্বপ্রথম পান করাই। এরপরে তারা পরিতৃপ্ত হবার পরে যা অবশিষ্ট থাকে আমার স্ত্রী সন্তানদের আমি পান করাই। আমি কখনোই আমার মা বাবার আগে আমার স্ত্রী সন্তানদের দুধ পান করানোটা পছন্দ করি না। ঘটনাক্রমে একদিন আমার বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে গেল। বাড়িতে ফিরে দেখলাম আমার স্ত্রী সন্তান ক্ষুধায় কাতর। আমি ছাগলের দুধ দহন করলাম। দহন করে দুধের পাত্র আমি আমার বৃদ্ধ মা বাবার কাছে নিয়ে গেলাম। রাত বেশি হয়ে যাওয়ায় আমার মা বাবাও গভীর ঘুমে আচ্ছন্ন। আমি তাদেরকে ডাকাও পছন্দ করলাম না।
আবার আমি তাদের আগে সন্তান স্ত্রীকে দুধ পান করানো পছন্দ করলাম না। আমি দুধের পাত্র হাতে অপেক্ষায় থাকলাম কখন আমার মা বাবা ঘুম থেকে জাগ্রত হবে। মা বাবা ঘুম থেকে জাগ্রত হলো, তাদেরকে দুধ পান করালাম। এরপরে আমি আমার স্ত্রী সন্তানকে দুধ পান করালাম। ও মালিক, আমার এই কাজটা যদি শুধুমাত্র আপনার জন্য হয়ে থাকে, মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি, আল্লাহ এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করে। এই ভালো কাজের ওসিলা দিয়া দোয়া করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মুহূর্তের মধ্যে তার দোয়া কবুল হয়ে গেছে। পাথরটা সামান্য একটু সরে গেছে, আলো আসে, দেখা যায়, তবে এখনো বের হবার পরিমাণ ফাঁকা হয় নাই, রাস্তা হয় নাই। এইবার দ্বিতীয় যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ, আমার একজন চাচাতো বোন অভাবী ছিল, দরিদ্র ছিল, আমি তাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেছিলাম। এই বিষয়টাকে কেন্দ্র করে আর তার দারিদ্রতার সুযোগ নিয়ে আমি তার সাথে জেনায় লিপ্ত হতে ইচ্ছা পোষণ করলাম। একটা সময় অভাবের কারণে সে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। আমি যখন তার সাথে গোপন অভিসারে মিলিত হব, আমার ওই চাচাতো বোন আমাকে বলল, ভাই, তুমি যেটা করতে চাচ্ছ এটার ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে আমি তার থেকে চলে আসলাম, ফিরে আসলাম। যুবক বলে, আল্লাহ, আমার এই কাজ থেকে ফিরে আসাটা যদি শুধুমাত্র আপনার জন্য হয়, আয় আল্লাহ, আমরা মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি, আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। পাথরটা আরেকটু সরে গেল, এখনো বের হওয়ার মতো জায়গা হয় নাই। এইবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ, একদিন এক লোককে আমি আমার কাজের জন্য নিলাম, সারাদিন কাজ করবার পর লোকটা তার মজুরি না নিয়ে আমার থেকে চলে গেল। আমি তার ওই পারিশ্রমিক মজুরির পয়সাটা, টাকাটা আলাদা করে রাখলাম, অপেক্ষায় আছি এই বুঝি সে আসে আর তার হকটা তাকে দিয়ে দিব। কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেল, লোকটার আসার খবর নাই। আমিও তার এই টাকাটা ফেলে রাখা পছন্দ করলাম না। আমি তার ওই পারিশ্রমিকের মূল্য দিয়ে ছোট্ট একটা ছাগলের বাচ্চা ক্রয় করলাম। বাচ্চাটা বড় হলো, একটা সময় বাচ্চাটা বড় হবার পরে এটাও বাচ্চা দিল। এক সময় মোটামুটি বড় এক পাল ছাগল হয়ে গেল, যেটা রক্ষণাবেক্ষণ করা আমার জন্য সম্ভব হচ্ছিল না। এগুলোর মধ্য থেকে কয়েকটা বিক্রয় করে আমি একটা রাখাল এই ছাগল পালনের জন্য নিয়োগ দিলাম। বিশাল এক পাল ছাগল হয়ে গেল। দীর্ঘদিন পর ওই লোকটা আমার কাছে এসে বলে, ও ভাই, তোমার কাছে আমার কিছু পাওনা আছে, আমার পাওনাটা আমারে দিয়ে দাও। আমি তাকে রাখাল সহ ছাগলের ওই বিশাল পাল দেখা দিয়ে বললাম, এই যে তোমার পারিশ্রমিক মজুরি, তুমি এগুলো নিয়ে যাও। লোকটা বলে, বলো কি? তখন আমি তারে খুইলা বললাম, তোমার পয়সা দিয়ে একটা ছাগলের বাচ্চা কিনেছিলাম, আল্লাহ বরকত দিয়েছে, এত বরকত যে এগুলো লালন পালন করার জন্য আমার একটা রাখালের ব্যবস্থাও করা লাগছে। আয় আল্লাহ, লোকটা ছাগল সহ রাখালের ওই পাল সহ, ছাগল সহ রাখাল সহ ওই ছাগলের পাল ধরে সে নিয়ে চলে গেল। একটা ছাগলও আমারে দেয় নাই। এই না দেওয়ার কারণে আমি মনক্ষুণ্ণ হই নাই, কষ্ট পাই নাই। ও মালিক, আমার এই কাজটা যদি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য হয়, বিপদে পড়েছি, আল্লাহ আপনি আমাদের উদ্ধার করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটার দোয়াও আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেল। সাথে সাথে পাথরটা আর একটু সরে গেল, বের হওয়ার মতো জায়গা হয়ে গেল। তিন ব্যক্তি বের হলো, নিরাপদে তাদের বাড়ি পৌঁছায় গেল। তার মানে কোন নেক আমল আমি আপনি আল্লাহর জন্য করেছি, আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না। এই জন্য যখন দোয়া করব আল্লাহ তাআলার কাছে, যেই আমলটা একমাত্র আল্লাহর জন্য করেছি,
এই ধরনের আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আরো কয়েকটা শর্ত আছে, শর্তগুলো আর লম্বা করব না। এখন এইভাবে এই শর্তগুলো ঠিক রেখে যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সব দোয়াগুলো কবুল করে নেয়। আর যখন কোনো ব্যক্তির কোনো দোয়া কবুল হয়, বলে ওই দোয়ার অবস্থা কমপক্ষে 4 ধরনের হয়। কয় ধরনের? দোয়া কবুল হয়, তবে দোয়া কবুলের ধরনটা 4 ভাবে হতে পারে। 1 নাম্বার, যেই বিষয়টা বা যেই বস্তুটা আল্লাহ তাআলার কাছে চেয়েছে, চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। চেয়েছে সাথে সাথে দিয়ে দেয়। বলে আমার আপনার জীবনে এমন অনেক ঘটনা আছে, এমন অনেক ওয়াকিয়া খুঁজে পাওয়া যাবে যে ওই মুহূর্তে যেই জিনিসটা প্রয়োজন অথচ পাওয়াটা অসম্ভব ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে বলছি মনে মনে, আর সাথে সাথে আল্লাহ তাআলা ওই বিষয়গুলোর ব্যবস্থা করে দিয়েছে। দোয়া শুধু হাত উঁচা কইরা করতে হয় তা না, দোয়ার জন্য শুধু মুখ দিয়ে উচ্চারণ করতে হয় তা না। আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম অনেক আছে। বান্দার সাথে, আল্লাহর সাথে বান্দার হৃদয়ের ভাষায়ও কথোপকথন হয়, ঠিক কিনা বলেন? অনেক সময় এমন হয়, দেখা যায় আমি আপনি এক জায়গায় যাব, খুব জরুরি দরকার। মনে করেন একজন লোক একেবারে প্রত্যন্ত অঞ্চল, যেই জায়গাগুলোতে সন্ধ্যার পরে গাড়ি চলে না, লোকজন পাওয়া যায় না। বলতে পারেন হুজুর এখন এরকম এলাকা আছে নাকি? বলে হ্যাঁ আছে। বাংলাদেশে এমনও জায়গায় সফর হয়েছে যেই সব এলাকায় সন্ধ্যার আগে সব বাজারগুলো বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পরে কোনো দোকান খোলা থাকে না, আগেই বন্ধ করে মানুষজন বাড়িতে চলে যায়। মানুষজন যদি বাজারে রাস্তাঘাটে না থাকে, তাইলে ওই সব রাস্তায় কি গাড়ি পাওয়া যাবে? পাওয়া যাবে না। গভীর রাত, মনে করেন ওই ব্যক্তির সন্তান, স্ত্রী অথবা মা বাবা প্রচন্ড রকমের অসুস্থ হয়ে গেছে, রাত 3টা বাজে। যেইখানে সন্ধ্যার পরে গাড়ি পাওয়া যায় না, রাত 3টায় গাড়ি পাওয়া অসম্ভব। এখন যদি ওই অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে না আনা যায়, তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। লোকটা বাড়ির থেকে বের হলো, সে নিজেও জানে রাস্তায় গেলে গাড়ি পাওয়া যাবে না, কিন্তু হাত উঁচু করে নয়, মুখ দিয়ে নয়, ও মনের ভাষায় আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ মুসিবতে পড়েছি, আপনি মুসিবত থেকে উদ্ধার করে। এই কথা দিলে দিলে বলতে বলতে রাস্তায় যখন গেল, দেখা গেল তার জন্য একটা অটো দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করে যাবা কই? বলে আমি তো যাব থানা শহরে। কেন? বলে আমার আত্মীয় আসবে, ওইখানে গাড়ি থেকে নামবে, আমার রাত 3টার সময় ওইখানে থাকতে বলছে। তাহলে দেখুন, ওর যাওয়া দরকার যেই জায়গায়, আল্লাহ তাআলা এরও প্রয়োজনটা দিয়েছে ওই জায়গায়। কেমন যেন ওই গাড়িওয়ালা এই ব্যক্তির জন্য অপেক্ষা করতেছে। এই যে দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হলো, এই ধরনের সাথে সাথে দোয়া কবুল হওয়ার ঘটনা আমার আপনার জীবনে কম বেশি প্রতিনিয়ত ঘটে, কিন্তু আমরা খেয়াল করি না। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করতাম, তাইলে বুঝতে পারতাম যে চাইছি যেটা, দরকার যেটা, এটা আল্লাহ সাথে সাথে দিয়ে দিয়েছে। তাহলে দোয়া কবুলের শর্ত ঠিক রেখে দোয়া করলে ওই দোয়া কবুল হয়। তবে দোয়ার প্রথম অবস্থা হয় যে আল্লাহ তাআলা হয়তো যেটা চেয়েছে সাথে সাথে দিয়া দেয়। 2 নম্বর বিষয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করবার পর, কিছু চাবার পর বান্দা যেটা চেয়েছে আল্লাহ সেটা দেয় না, বরং আল্লাহ তাআলা ওই চাওয়া জিনিসের বিকল্প ভালো আর একটা জিনিস তাকে দিয়ে দেয়। অল্টারনেটিভ, বিকল্প কোনো কিছু আল্লাহ তাআলা দেন। কারণ কোন জিনিসের মধ্যে কল্যাণ আছে, কোনটার মধ্যে অকল্যাণ আছে, আমার আপনার চোখে ভালো লাগলেও সেটার মধ্যে অকল্যাণ যদি থাকে, জানেন কে? আল্লাহ। হয়তো আমি আপনি চাইছি ভালো কোনো জিনিস, কিন্তু আল্লাহ দেন নাই, আল্লাহ দিয়েছেন অন্য কিছু। অনেক সময় দোয়ার মাধ্যমে কি হয়, মানুষ আল্লাহর কাছে দোয়া করে, দুনিয়ার চায়, অনেক জিনিস চায়, সব শর্ত ঠিক আছে, এরপরেও সে মনে করে দোয়া কবুল হয় নাই। অথচ ওই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তাকে অনেক বড় বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে।
দোয়ার 3 নম্বর অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার বস্তু নগদেও দেন না, বিকল্প কোনো কিছু দেন না, বলে দেন তবে সেটা বিলম্বে দেন। একজন আল্লাহর বান্দা 2010 সাল থেকে দোয়া করে বলে, আল্লাহ আমার একটু আপনার ঘর নবীর রওজা জিয়ারতের তৌফিক দেন, সুযোগ দেন। দোয়া করতেছে, সে 2024 সালে আল্লাহর ঘর আর নবীর রওজা জিয়ারতের সুযোগ পেয়েছে। তাহলে দোয়া করছে 10 সালে, দিছে আল্লাহ 14 সালে। তাহলে দোয়ার তৃতীয় অবস্থা হলো বান্দাকে আল্লাহ তাআলা তার চাওয়া বস্তু দেন, তবে সাথে সাথেও নয়, বিকল্প কোনো কিছু নয়, বরং বিলম্বে আল্লাহ তাআলা দেয়। 4 নম্বর অবস্থা বলে দুনিয়ায় দেন না, বিলম্বেও দেন না, বিকল্পও দেন না, নগদেও দেন না, বরং বান্দার ওই চাওয়ার প্রতিদানটা আল্লাহ আখিরাতের জন্য রেখে দেয়। কিয়ামতের দিন বান্দার হাতে যখন আল্লাহ তাআলা আমলনামা পৌঁছায়া দিবে, প্রত্যেকের হাতে প্রত্যেকের আমলনামা পৌঁছায়া যাবে। আমলনামা যেই ভাষায় হোক না কেন, মানুষ যত গণ্ড মূর্খ হোক না কেন, সকলকে আমলনামা পড়বার যোগ্যতা যিনি দিবেন তিনি কে? সবাই আমরা আমাদের আমলনামা পড়তে পারবো। এইবার বান্দা আমলনামা পড়বে, এক পাশে আমল আর এক পাশে সওয়াব। সে দেখবে আমার গোটা হায়াতের নামাজের সওয়াব এত, রোজার সওয়াব এত, দান সাদকার সওয়াব এত, মানুষকে ভালো আচরণ করেছি মানুষের সাথে তার সওয়াব এত, জিকিরের সওয়াব এত। এইভাবে এক পাশে আমল আর এক পাশে তার ওই আমলের বিনিময়ে প্রাপ্ত সওয়াবগুলো লেখা থাকবে। এক পাশে সর্বশেষ বিশাল এক সওয়াবের পরিমাণ লেখা থাকবে, কিন্তু তার বিপরীতে বড় কোনো আমল পরিলক্ষিত হবে না। বান্দা এবার অবাক হয়ে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবে, বলবে, আল্লাহ নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব সবগুলো বুঝতে পারলাম, কিন্তু এই পাশে বিশাল এক সওয়াবের পরিমাণ, কিন্তু উল্লেখযোগ্য কোনো আমল তো দেখি না। কোন আমলের কারণে এত সওয়াব আল্লাহ দিলেন? আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা তুমি যে দুনিয়ায় আমি আল্লাহর কাছে দোয়া করতে চাইতা, ও বান্দা তুমি মনে করতা যে তোমার ওই চাওয়া জিনিস আমি তোমারে দেই নাই, এই জন্য হতাশ হইতা, বলতা আরে পাইলাম না। দোয়া মনে হয় আল্লাহ তাআলা কবুল করে না। বলে, বান্দা তোমার ওই চাওয়া বস্তুগুলো তোমার কল্যাণের জন্যই আমি দুনিয়ায় দেই নাই। ওই যে দুনিয়ায় যেই চাওয়া বস্তুগুলা দেই নাই, ওই বস্তুগুলো দুনিয়ায় না দিয়ে আজকে তোমার আমলনামায় সওয়াবের পাহাড় দিয়ে দেওয়া হয়েছে। লোকটা এবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাইলে দুনিয়ায় যেগুলো দিছিলেন ওইগুলো দুনিয়ায় না দিয়ে সব একসাথে আখিরাতে দিতেন, তাইলেই না ভালো হইতো। তার মানে দুনিয়াতে যদি দোয়ার শর্ত ঠিক রেখে এমন কোন কিছু আমাদের মনে হয় যে আমাদের দোয়া মনে হয় কবুল হচ্ছে না, এটা মনে হয় আল্লাহ দিচ্ছে না, হতাশ হওয়া যাবে না, বরং ওই চাওয়াকে আরো বড় পরিমাণে আখিরাতে আমাদের দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। এজন্য দোয়া কবুলের ব্যাপারে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। এটাও দোয়া কবুলের অন্যতম এক শর্ত। দোয়া করার সাথে সাথে নিরাশ হওয়া যাবে না, আল্লাহ মনে হয় কবুল করবে না, এটা করা যাবে না। কেউ যদি মনে করে আল্লাহ মনে হয় কবুল করবে না, তাহলে দোয়া কবুলের ক্ষমতার ব্যাপারে আল্লাহকে অক্ষম মনে করা হবে। কিন্তু সকল চাওয়া দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য দোয়া করার ক্ষেত্রে আমরা কখনো কার্পণ্যতা করব না, বরং দোয়া হলো এমন এক অস্ত্র যার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায়। দোয়া এটা এমন এক অস্ত্র যার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায়। তিরমিজির বর্ণনা আসছে, দোয়ার মাধ্যমে বান্দা তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। এজন্য বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম,
আমাকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকের সাড়া দিব। তাহলে যেই বান্দা আল্লাহকে ডাকে, বান্দার ডাকের সাড়া যিনি দেন তিনি কে? তবে এই ডাকাটা হতে হবে দৃঢ়তার সাথে, ইস্তেকামাতের সাথে, একনিষ্ঠতার সাথে ডাকতে হবে। এই যে দৃঢ়তা, একনিষ্ঠতা, এটার অনেক দাম। কারণ দুনিয়ার মানুষ জাগতিক বিষয়ে সফলতা অর্জনের অন্যতম মাধ্যম একনিষ্ঠতা আর দৃঢ়তা। এগুলোর মাধ্যমে মানুষ জাগতিক সফলতা অর্জন করতে পারে। আর যদি একনিষ্ঠতার সাথে, দৃঢ়তার সাথে আল্লাহকে ডাকে, তাহলে ওই ডাকের সাড়া আল্লাহ দিবেন কি দিবেন না? দিবেন। এজন্য দৃঢ়তা বড় এক জিনিস। যে কোনো আমলের ফলাফল পাওয়ার জন্য একনিষ্ঠতা এবং দৃঢ়তা দরকার। দৃঢ়তা আর একনিষ্ঠতার সাথে যে কোনো আমল করলে ওই আমলের ফল আল্লাহর পক্ষ থেকে পাওয়া যায়। দুনিয়ায় না পাওয়া গেলে আখিরাতেও পাওয়া যায়। দুনিয়াতেও গুনাহ করার ক্ষেত্রেও মানুষ অনেক সময় একনিষ্ঠতার সাথে গুনাহ করে। এমনও হয় কোন পাপী সে যদি একনিষ্ঠতা আর দৃঢ়তার সাথে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তার ডাকেও সাড়া দেয়। সুবহানাল্লাহ। ঘটনা আছে, বলে একজন মুশরিক ছিল, মুশরিক মূর্তি পূজক। তার একটা দেবতা ছিল, তার নাম হলো সনম। সে ওই মূর্তির পূজা করত, বারবার তারে ডাকতো সনম 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 সনম। তার মনে বড় আশা যে তার উপাস্য হিসাবে সে যাকে গ্রহণ করেছে, ওই দেবতা, ওই মূর্তি একদিন তার ডাকের সাড়া দিবে। বড় আশায় আছে যে একদিন ডাক দিয়া আমারে বলবে, আমার এত ডাকস কেন, তোর অসুবিধার কথা আমারে ক। এত ডাকা ডাকে, পারলে ঘুম বাদ দিয়ে তারে ডাকে। অনেক সময় এমন হয়, মানুষ যদি তন্দ্রাচ্ছন্ন থাকে, কথা বলতে গেলে উল্টা পাল্টা হয়ে যায়। হয় কি হয় না? হয়। ছোটবেলায় আমাকে কইতো, যেটা কইতে পারবি ঘন ঘন, কি কয়? পাকা গাব ফুলা বা ফুলা গাব। তা কইতে গেলে কি হয়? পাকা বাপ ফুলা বাপ হয়ে যায়, মানে জবানের জড়তার কারণে। এখন অনেক সময় মানুষ যখন তন্দ্রাচ্ছন্ন হয়, ক্লান্ত থাকে, দেখা যায় কথা বলতে চায় আর একটা, মুখ দিয়া বাইর হয় আর একটা। ও তো ডাকতে ডাকতে ক্লান্ত, সনম সনম সনম। একদিন ডাকতে ডাকতে এত ক্লান্ত হয়ে গেছে, সনম আর মুখ দিয়া বাইর হয় নাই, সমাদ মুখ দিয়া বের হয়ে গেছে। সমাদ মুখ দিয়া বের হয়ে গেছে। বলেন তো সমাদ কার নাম? আল্লাহর নাম। আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসছে। যে কথা বোঝানোর জন্য বলতেছি, দেখো একনিষ্ঠতা আর দৃঢ়তার সাথে যদি কোনো পাপী মুশরিক আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকেও সাড়া দেয়। এজন্য দৃঢ়তা, ইস্তেকামাত, একনিষ্ঠতা এগুলার অনেক দাম। এখন কথা হলো, আল্লাহ যে আমার ডাকের জবাব দেয়, সাড়া দেয়, বুঝবো কেমনে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি কে একজন জিজ্ঞাসা করে, হযরত, আল্লাহ তাআলা তো বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি তোমাদের ডাকের সাড়া দিব, জবাব দিব। কিন্তু আল্লাহ যে ডাকের সাড়া দিল, জবাব দিল, এটা বুঝবো কেমনে? হযরত জবাব দিছে, শোনো, দুনিয়াতে তুমি যদি কাউকে অপছন্দ করো বা তোমাকে যদি কেউ অপছন্দ করে, তারে তুমি একবারের জায়গায় দুইবার ডাকলে সে বিরক্ত হবে। সন্তানের প্রতি বাবার কত মহব্বত। কোনো বাবা যদি সর্বোচ্চ পরিশ্রম করে বাড়িতে আসে, একটু বিশ্রাম নেয়, সন্তান যদি একবার, দুইবার, পাঁচবার, 10 বার ডাকে, বারবার যখন ডাকে, এক সময় বাবা বিরক্ত হয়ে যায়। সে তখন স্ত্রীকে ডাক দিয়া বলে, এখন ওরে সরাও তো, আমার একটু বিশ্রাম নিতে দাও। তার মানে কি দেখেন, মহব্বতের সন্তানের ডাক এটাও এক সময় বিরক্তিকর মনে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন বান্দার ডাক যদি অপছন্দ হতো, তাহলে আল্লাহ তাআলা দ্বিতীয়বার ডাক দেওয়ার সুযোগ দিতেন না, জবান বন্ধ করে দিতেন। এজন্য প্রথমে যদি ডাক দেবার পর আবার যদি পরের বার ডাক দিতে পারো, বুঝবা তোমার ডাকের সাড়া দিছেন কে? আল্লাহ। সর্বশেষ একটা কথা বইলা শেষ করি। দোয়া হলো এমন এক পাওয়ার, এমন এক অস্ত্র,
যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে অসম্ভবকে সম্ভব করা যায়। কোরআনুল কারীমে এই ধরনের অনেক ঘটনা আছে। একটা ঘটনা শুধু আপনাদের সাথে একটু আলোচনা করি। জলিলুল কদর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের আশায় থাকতে থাকতে এক সময় নিজে বৃদ্ধ হয়ে গেছেন। চুল পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, এখনো সন্তান হয় না। সাথে সাথে এটাও তিনি জানতে পারছেন তার স্ত্রীও বন্ধা। তাহলে স্ত্রীও বন্ধা, নিজেও বৃদ্ধ, সন্তান হওয়ার আর কোনো উপায় নাই। তিনি এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত আমার আর সন্তান হবে না। পবিত্র কোরআনুল কারীমে একজন নারীর নামে সূরা আছে, সেই নারীর নাম হলো মারিয়াম আলাইহাস সালাম। মারিয়াম আলাইহাস সালামের বাবার নাম ইমরান, বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। মারিয়াম আলাইহাস সালাম যখন মায়ের গর্ভে, মারিয়াম আলাইহাস সালামের মা আল্লাহর কাছে মানত করছে, বলছে, আল্লাহ, আমার যেই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, এই যে পেটের যেই সন্তান, এটাকে আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম। তার মানে বাইতুল মুকাদ্দাসে সে থাকবে, মসজিদের খেদমত করবে, বিবাহ শাদী করবে না, কোনো পারিবারিক জীবন তার থাকবে না। গোটা হায়াত আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত আর দিন মসজিদের খেদমতে সে কাটায়া দিবে। মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভে, এই দোয়া মারিয়াম আলাইহিস সালামের মা করছে। তৎকালীন সময়ে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য কোনো নারীকে নিয়োগ দেওয়া হতো না। মুফাসসিরিনে কেরাম বলেন, এই দোয়ার মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের মা সুকৌশলে আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাইছে। উনি যেই জিনিসটা মানত করছে, এটা পূর্ণ করতে হলে ছেলে দরকার, ঠিক কিনা বলেন? তিনি আল্লাহ তাআলার কাছে কৌশলে ছেলে সন্তান চাইছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে দিয়েছেন একটা মেয়ে। যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তিনি অবাক হতবাক, কি হলো, আর কি চাইলাম আর কি হলো। ইতিমধ্যে ইমরান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মানত পূর্ণ করতে হবে। যেহেতু মেয়ে মানুষ, একটু বয়স হওয়ার পর জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারিয়াম আলাইহিস সালামের খালুর তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হলো। মারিয়াম আলাইহিস সালাম দিনের বেলায় মসজিদের পাশে তার জন্য একটা খানকা রুম বানানো হয়েছে, ওই জায়গায় তিনি অবস্থান করতেন, ইবাদত বন্দেগী করতেন। আর রাতের বেলায় তিনি খালার কাছে অতিবাহিত করতেন। মারিয়াম আলাইহিস সালাম প্রাপ্তবয়স্কা হয়ে গেলেন। মারিয়াম তো সাধারণ নারীদের মতো নারী নয়। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে তার কুদরতের এক বহির প্রকাশ ঘটাবেন। পিতাবিহীন ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন আল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম প্রাপ্তবয়স্কা হয়ে গেছেন। একদিন তিনি গোসলখানায়, ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম একজন সুদর্শন পুরুষের বেশে ওনার সামনে হাজির। উনি দেখে প্রচণ্ড ভীত শঙ্কিত। আল্লাহ তাআলার কাছে তিনি আশ্রয় চাইতেছেন। এইবার ফেরেশতা তাকে অভয় প্রদান করে বলল, ভয় পেও না, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে তোমার গর্ভে একটা সন্তান হবে, যেই সন্তান পয়গম্বর হবে, নবী হবে। এইবার মারিয়াম আলাইহিস সালাম বলে, বলো কি, আমারে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, সন্তান হবে কেমনে? আল্লাহ তাআলা যদি চান, এটা সম্ভব কি সম্ভব নয়। আল্লাহর নির্দেশে ঈসা আলাইহিস সালামের রূহ ফুঁকে দেওয়া হলো। মারিয়াম আলাইহিস সালাম এখন সন্তান সম্ভবা। আল্লাহর কুদরত। মুফাসসিরিনে কেরাম বলেন, যখন কোনো মেয়ে গর্ভবতী হয়, যখন কোনো মেয়ে সন্তান সম্ভবা হয়, তার শারীরিক গঠনের মধ্যে পরিবর্তন ঘটে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত নিকটবর্তী হয়, তার দৈহিক গঠনের তত পরিবর্তন ঘটে। কিন্তু মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা এমন এক কুদরত দেখিয়ে দিয়েছেন যে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কখনো কেউ ওনাকে দেখে বলতে পারতো না মারিয়ামের গর্ভে কোনো সন্তান রয়েছে। এটা কেউ বুঝতে পারে নাই ওনার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত। এখন সন্তান যদি গর্ভে আসে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি কয়? ভালো মন্দ খাওয়াবেন, আপেল খাওয়াবেন, কমলা খাওয়াবেন,
ডিম দুধ সব ভালো ভালো ফলমূল খাওয়াবেন। কেন? বলে এখন মায়ের পেটে মায়ের রক্তের মাধ্যমে বাচ্চার শরীর গঠন হবে। মাকে যত ভালো খাওয়াবেন সে সুস্থ থাকবে, সন্তান ভালো হবে, খাওয়াবেন এই জন্য। এখন মারিয়াম আলাইহিস সালাম তো গর্ভবতী, কিন্তু ওনার কোনো আত্মীয় স্বজন জানে না। ভালো খাবারের ব্যবস্থা কে করবে? ওনার গর্ভে যে সন্তান এটা কেউ জানে না, তবে যিনি জানেন তিনি কে? এই জন্য ভালো খাওয়ানোর জিম্মাদারি নিয়ে নিয়েছেন আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম যখনই রুমের মধ্যে ঢোকে, মারিয়াম আলাইহিস সালামের সামনে হরেক রকমের খাবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। জাকারিয়া আলাইহিস সালাম যখনই খোঁজ খবর নেওয়ার জন্য মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে ঢুকে, তখনই ঢুকে দেখে হরেক রকম ফলমূল। অসময়ের ফল বলে গ্রীষ্মের ফল শীতে, শীতের ফল গ্রীষ্মে। এখন তো কৃষি অনেক প্রযুক্তি কৃষি খাতকে এগিয়ে নিয়ে গেছে। এখন সারা বছর বাজারে আম পাওয়া যায়। তবে যতই পাওয়া যাক, বলেন তো জ্যৈষ্ঠ মাসের মতো স্বাদ লাগে নাকি? বাজারে যদিও পাওয়া যায় প্রযুক্তির কল্যাণে, অথবা এটাকে কোল্ড স্টোরে রাখা হয়, অনেকে ফ্রিজের মধ্যে রেখে অনেক সময় গরমের মধ্যে এসে ওটা দিয়ে জুস বানায় খায়। এটা তো প্রযুক্তির কল্যাণে হলো। ওই সময় তো এমন কোনো ব্যবস্থা ছিল না, যেই ফল যেই সিজনে ওই সিজন ছাড়া কোনো ফল পাওয়া যেত না। জাকারিয়া আলাইহিস সালাম রুমের মধ্যে ঢুকে দেখে একেবারে গাছ পাকা তরুতাজা ফল মারিয়ামের সামনে ভরপুর, অথচ ওই ফলগুলোর সিজন এখন নয়, বরং সারা বাজার তালাশ করলেও এরকম একটা ফল পাওয়া যাবে না। এইটা দেখা উনি মারিয়ামরে জিজ্ঞাসা করে, ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা, হে মারিয়াম এটা তোমার জন্য কোথার থেকে আসলো, কোথার থেকে পাইলা, কে দিল তোমারে এই ফল? মারিয়াম আলাইহিস সালাম জবাব দেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি বলেন এই ফল যার পক্ষ থেকে এসেছে তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাম তো নবী, ওনার ঈমান ওনার বিশ্বাস এত উচ্চ পর্যায়ের, এই কথা বলার পরে উনি আর কোনো প্রশ্ন করেন নাই। কারণ উনি জানেন যে অসময়ে গাছ পাকা তরুতাজা ফল দেওয়া আল্লাহর জন্য শুধু সহজ না, অতি 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 সহজ। ঠিক কিনা বলেন? এই জন্য তিনি আর কোনো কিছু জিজ্ঞাসা করেন নাই। কিন্তু আমরা হইলে কি করতাম? আগে বলতাম আল্লাহ দিছে তো বুঝলাম, লাঠি একখান হাতে লইয়া তুই কই পাইছিস আগে এটা কহ। আল্লাহ দিছে তো বিশ্বাস করছি, কিন্তু তুমি পাইলা কোথায় আগে এটা বলো। হাজারো জবাবদিহিতার কাঠগড়ায় আমরা দাঁড় করায় ফেলতাম। উনি আর কিচ্ছু বলেন নাই। তবে এই দৃশ্য দেখার পরে ওনার দিলে একটা কথা চলে আসছে, যেই মালিক মারিয়ামকে অসময়ে তরু তাজা গাছ পাকা ফল খাওয়াতে পারে, আমি বৃদ্ধ হলেও, আমার সন্তান আমার স্ত্রী বন্ধা হলেও, এই বৃদ্ধ আর বন্ধা জুটিকে আল্লাহ তাআলা সন্তান দিতে পারে। ওই রুমের মধ্যেই তিনি আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা দোয়ার খবরও জানায় দেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। তিনি ওই রুমের মধ্যেই আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও রব আমারে আপনি একটা পবিত্র সন্তান দেন। হয়তো তিনি মনে মনে বলতেছে, ও রব আপনি তো সেই রব যিনি মারিয়ামকে অসময়ে গাছ পাকা তরুতাজা ফল খাওয়াইতে পারেন। আপনি তো চাইলে আমি
বৃদ্ধ আমার স্ত্রী বন্ধা, আপনি চাইলে আমাদেরকেও সন্তান দিতে পারেন। এই যে একনিষ্ঠতার সাথে দোয়া কবুল করে নিয়েছেন কে? জোরে কন। মেডিকেল সায়েন্স, দুনিয়ার বিজ্ঞান বলবে এটা অসম্ভব, কিন্তু এই অসম্ভব সম্ভব করার ক্ষমতা যার আছে তিনি কে? দোয়া করে নিজের রুমের মধ্যে চলে গেছেন, নামাজে দাঁড়ায় গেছেন, ফেরেশতারা জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে সন্তানের সুসংবাদ দিচ্ছে। সন্তানের সুসংবাদ দেন, শুধু সুসংবাদ দিয়েছে তা নয়, এই সন্তানের নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইয়াহইয়া। তাহলে দোয়া হলো এমন এক পাওয়ার, দোয়া হলো এমন এক শক্তি যার দ্বারা অসম্ভবকে সম্ভব করা যায়, ঠিক কিনা বলেন? এজন্য এই দোয়ার ব্যাপারে আমরা কার্পণ্যতা করব না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করব। শুধু ইমাম সাহেব নামাজের পরে মাহফিলের মধ্যে দোয়া হবে এই দোয়ার আশায় শুধু থাকবো তা নয়, বরং মাঝে মাঝে রাতের বেলায় নীরবে নিভৃতে আল্লাহ তাআলার কাছে সকল চাওয়াগুলো বিনয়ের সাথে চাইব। এজন্য আল্লাহ তাআলার কাছে যারা দোয়া করে না, এই দোয়াকে আল্লাহ বলেছেন ইবাদত। দোয়াকে ইবাদত বলছেন কে? আর আস্তে বলেন কে? দোয়াকে ইবাদত বলেছেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যে আমার ইবাদতের ব্যাপারে অহংকার প্রদর্শন করে, তার মানে অহংকার করে যে আল্লাহর কাছে দোয়া করে না, হাত উঁচা করতে গেলে মাইন্ডে লাগে, এইরকম আল্লাহর বান্দা আছে না নাই? কেউ যদি হাত উঁচু করে বিনয়ের সাথে আল্লাহর কাছে চায়, বেকা চোখে তাকায়া করে বেদাতি কয়, আছে না নাই? দোয়ার মধ্যে সবচাইতে বিনয়ী ভাব বলেন তো হাত উঁচু করা, আল্লাহ তাআলার কাছে দুহাত পেতে চাওয়া, হাত পাওয়া, হাত পাতা, এটা হলো বিনয় প্রকাশের অন্যতম মাধ্যম। বিনয়ের সাথে মাঝে মধ্যে আল্লাহ তাআলার কাছে এরকম চাইতে হবে। কেউ যদি এই বিষয়গুলোর ব্যাপারে অহংকার প্রদর্শন করে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, কেউ যদি দোয়া করার ব্যাপারে আল্লাহ তাআলার এই দোয়া করার ব্যাপারে আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে অহংকার প্রদর্শন করে, শুধু হাত উঁচু করে চাওয়া এটা নয়, এটা সমাজের একটা অবস্থা বললাম আপনাদের। আল্লাহ তাআলা ওই ধরনের মানুষের ব্যাপারে বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, এই দোয়ার ব্যাপারে যারা অহংকার প্রদর্শন করে তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত অপমানিত অবস্থায় জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। এজন্য দোয়ার ক্ষেত্রে আমরা কোনো কার্পণ্যতা করব না, বলেন ইনশাআল্লাহ। আমার আপনার জীবনের সর্ববৃহৎ থেকে সবচেয়ে ক্ষুদ্র সব বিষয়ে যার কাছে চাইব তিনি কে? আল্লাহর কাছে চাইব। এজন্য নবীজিও বলেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দুআই ইবাদত। শুধু তাই না, আদ-দুআউ মুখুল ইবাদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের মূল। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের সব প্রয়োজনে তার কাছে চাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।